কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, শ্রীকৃষ্ণ কলেজ, এই কলেজ থেকে তোমরা যে 4 বছরের যেসব কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো, তোমরা সেই সাবজেক্টগুলো এখান থেকে চেক করে নাও। তোমাদের সিট ম্যাট্রিক্স, কোর্স ফি, এলিজিবিলিটি তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এই কলেজ থেকে যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো, যেমন ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, যেখানে 137টা সিট রয়েছে। তোমাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু প্রচুর সিট রয়েছে, দেখো 822টা তোমাদের সিট রয়েছে। যেক্ষেত্রে তোমাদের সিট ম্যাট্রিক্স এখান থেকে ক্লিক করে তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি তোমরা চেক করে নিতে পারছো কতগুলো করে সিট রয়েছে, 370, 82, 58 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ইংলিশে তোমাদের সিট রয়েছে 444টা, প্রচুর সিট রয়েছে। যেখানে তোমাদের কোর্স ফি দেখো, কোর্স ফি রয়েছে তোমাদের 1605 টাকা রয়েছে। তোমাদের এডুকেশনের জন্য কোর্স ফি রয়েছে 1605 টাকা টোটাল, কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 1605, আর টোটাল কোর্স ফি রয়েছে 11,580 টাকা। তোমরা এখানে মাইনাস সাবজেক্ট যেটা পাচ্ছ, সোশ্যোলজি, ইকোনমিক্স, সোশ্যোলজি, জিওগ্রাফি, ফিলোজফি, ইংলিশ, ঠিক আছে, তোমাদের সোশ্যোলজি, ইংলিশ, এইসব সাবজেক্টগুলো তোমরা কিন্তু মাইনাস সাবজেক্ট হিসেবে পাচ্ছ। এখানে ইংলিশের সঙ্গে তোমরা যে মাইনাস সাবজেক্ট পাচ্ছ সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সও তোমরা পাচ্ছ। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি চেক করে নাও। তোমাদের এলিজিবিলিটি রয়েছে, তোমরা 22, 23, 24 সালে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু এইচএসে তোমাদের টপ 5 সাবজেক্টে ইংলিশ সাবজেক্ট তোমাদের থাকতেই হবে, আর তোমাদের ইভিএস আর এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদের বাদ যাবে, আর ইংলিশে মিনিমাম 100 মার্কের সাবজেক্ট থাকবে। মেরিট চুজ দেখো, তোমাদের যে মেরিট নাম্বার তোমাদের ক্যালকুলেশন করা হবে, যে ভিত্তিতে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, যে যার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট বা অ্যালোটেড হবে সিট, সেটা তোমাদের কিন্তু এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্ক, টপ 4 সাবজেক্ট, 4টে সাবজেক্ট তোমাদের যুক্ত হবে। তার মধ্যে কিন্তু ইংলিশ সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকবে, ইভিএস আর এনভায়রনমেন্টাল এডুকেশন তোমাদের থাকবে না। ওকে, আর সঙ্গে প্লাস তোমাদের ইংলিশের মার্ক, এটা যোগ করে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তোমাদের হবে, ঠিক আছে। তার ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। তোমাদের এখানে এলিজিবিলিটি দেখে নাও, এডুকেশনের ক্ষেত্রে বেস্ট অফ 4 প্লাস তোমাদের এডুকেশনের মার্ক তোমাদের এখানে কিন্তু যোগ করা হবে। যেখানে তোমাদের রিলেটেড যে সাবজেক্ট রয়েছে, দেখো তোমাদের সাইকোলজি, হিস্ট্রি, ফিলোজফি, সোশ্যোলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট থাকলে, যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর দেখো জিওগ্রাফির জন্য কিন্তু 361টা সিট রয়েছে, অনেকগুলো সিট রয়েছে। হিস্ট্রিতে 994টা, প্রচুর সিট রয়েছে কিন্তু হিস্ট্রিতে, যেখানে এলিজিবিলিটি রয়েছে তোমাদের হিস্ট্রি, আর তোমাদের কিন্তু এখানে কিন্তু বেস্ট অফ 4 আর হচ্ছে হিস্ট্রির নাম্বার যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর তোমাদের করা হবে। ওকে, এলিজিবিলিটি তোমরা এখান থেকে চেক করে নাও। 22 তোমাদের টপ 5 সাবজেক্ট, যার মধ্যে তোমাদের ইংলিশ অবশ্যই থাকবে। তোমাদের 24, 22 আর 23 সালে তোমরা পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের এখানে যখন মেরিট তোমাদের ইন্ডেক্স করা হবে, সেক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট যখন থাকবে তোমাদের টপ 4 সাবজেক্ট প্লাস তোমাদের হিস্ট্রির নাম্বার যোগ করা হবে। আর যখন হিস্ট্রি সাবজেক্ট থাকবে না, তখন তোমাদের টপ 4 সাবজেক্ট প্লাস ইংলিশের সাবজেক্ট তোমাদের যোগ করে তোমাদের মেরিট পয়েন্ট করা হবে। ওকে, এরপর দেখো ফিলোজফি সাবজেক্ট আমাদের 353টা সিট রয়েছে। এলিজিবিলিটি রয়েছে তোমাদের টপ 5 সাবজেক্টের মধ্যে ইংলিশ থাকবে, একই রকম রুলস রয়েছে। আর মেরিট রুলসের ক্ষেত্রে তোমাদের কিন্তু সাইকোলজি আর ফিলোজফির নাম্বার তোমাদের যোগ হবে বেস্ট অফ 4 এর সঙ্গে। ওকে, নেক্সট তোমাদের অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বেঙ্গলি রয়েছে, অনেক সিট রয়েছে কিন্তু 590টা, এখানে 993টা তোমাদের সিট রয়েছে। আর 4 বছরের বিকম জেনারেল কোর্স নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে 267টা সিট রয়েছে। এলিজিবিলিটি তোমরা এখান থেকে চেক করে নাও। তোমাদের এখানে যে সাবজেক্ট রয়েছে, রিলেটেড সাবজেক্ট, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডি, এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। মেরিট ইন্ডেক্স তোমাদের টপ 4 সাবজেক্ট প্লাস তোমাদের বেস্ট মার্ক ইন এই সাবজেক্টের মধ্যে যেটা তোমাদের বেস্ট মার্ক পেয়েছো, সেই নাম্বার তোমাদের কিন্তু যোগ হবে। ওকে, সেইভাবে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে। এদিকে দেখো তোমাদের বিএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে 78টা সিট রয়েছে। তোমাদের বিএসসি কম্পিউটার সায়েন্সে রয়েছে 78টা সিট। তোমাদের বিকমের জন্য যে কোর্স ফিটা রয়েছে, কোর্স ফিটা একবার চেক করে নাও, 1870 টাকা রয়েছে। ওকে, কেমিস্ট্রির জন্য তোমাদের কোর্স ফি রয়েছে, দেখো 2632 টাকা রয়েছে। তোমাদের অ্যাডমিশন ফিটা, এখানে অ্যাডমিশন ফি রয়েছে তোমাদের 4357 টাকা, টোটাল কোর্স ফি রয়েছে 33,920 টাকা। তারপর তোমাদের ম্যাথামেটিক্সে দেখো, ম্যাথামেটিক্সে রয়েছে 1947 টাকা। যখন কম্পিউটার সায়েন্স নেবে তখন তোমাদের কিন্তু 2397 টাকার আমাদের রয়েছে। ওকে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে, তোমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। মেরিটের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেস্ট অফ 4 প্লাস তোমাদের কম্পিউটার সায়েন্সের নাম্বার তোমাদের অ্যাড করা হবে। এরপর দেখো ফিজিক্সে রয়েছে তোমাদের 116টা সিট রয়েছে। ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে 2505 টাকা, আর তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 18,000 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। ওকে, ইকোনমিক্সের জন্য তোমাদের রয়েছে টোটাল কোর্স ফি দেখো 17,400, আর তোমাদের 2,332 টাকা অ্যাডমিশন ফি রয়েছে। সোশ্যোলজির জন্য তোমাদের যে সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, দেখে নাও। তোমাদের কিন্তু এখানে সাইকোলজি, হিস্ট্রি, ফিলোজফি, তারপর তোমাদের কিন্তু সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে,
তারপর দেখো সংস্কৃত সাবজেক্টের জন্য তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে এক্ষেত্রে তোমাদের কিন্তু একই রকম সেম রয়েছে। তোমাদের মেরিট স্কোর কিন্তু তোমাদের বেস্ট অফ 4 প্লাস তোমাদের সংস্কৃতের নাম্বার যোগ করে মেরিট স্কোর হচ্ছে। এখানে 372টা সিট রয়েছে। আর কোর্স ফি রয়েছে তোমাদের সায়েন্সের আর্টসের জন্য, যেটা 1605 টাকা রয়েছে। ওকে, আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 24শে জুন থেকে 7 জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি ফর্ম ফিল আপের আমার ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। তোমরা যখন ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে যাবে তোমরা কিন্তু নির্দিষ্ট ডেটে তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।